এখন বলছিলাম যে আল্লাহর জন্য ত্যাগ বৃথা যায় না। আসি আমাদের মূল আলোচনায়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, এরকম 2 দিন 1 রাত চলে গেল। নরমালি আল্লাহর নবীর অভ্যাস ছিল, তিনি যখন কাফেলা নিয়ে চলতেন, রাতে ভ্রমণ করলে দিনে একটু রেস্ট নিতেন, দিনে ভ্রমণ করলে রাতে রেস্ট নিতেন। আপনি তো 24 ঘন্টা হাঁটতে পারবেন না, ড্রাইভার 24 ঘন্টা গাড়ি চালাতে পারবে না, আপনি হাঁটতে পারার প্রশ্নই উঠে না তখন। কিন্তু এই সফরটা আল্লাহর নবী ভিন্ন করেছেন। কি করেছেন? দিন রাত পথ চলছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আমার যায়েদ ইবনে আরকামের ব্যাপারে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্লান্ত করে রেখেছেন যে সবাই হাঁটতে থাকো, আর যায়েদ ইবনে আরকামকে কেউ যেন ছুঁয়েও না দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। 2 দিন 1 রাত পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শানে জালালাত দেখালেন। যায়েদ ইবনে আরকাম নিজে বলেছেন, জামিআ তিরমিজিতে হাদিস রয়েছে যে হঠাৎ করে আমি আল্লাহর নবীর একেবারে পাশে, দূরে সরছি না, কারণ দূরে শুনলে মেরে ফেলবে আমাকে, আর দোয়া করছি রব্বুল আলামিন তোমার নবীর মহব্বতে আই হ্যাভ টেকেন দ্য রিস্ক, আমি এই ঝুঁকি নিয়েছি, আমাকে সাহায্য করো। এক সময় দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক একটু লালচে হচ্ছে, কপাল ঘামছে, তিনি একটু উবু হয়েছেন, উট তার ভার বহন করতে পারছে না। এবার আমরা জানতাম এগুলো ওহী নাজিল হওয়ার পদ্ধতি, কারণ ওহী নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘেমে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন আল্লাহর কালামের ওজনে। তার ঈমান দেখেন, তিনি বলেন যে আমি নিশ্চিত ছিলাম ওহী আমার ব্যাপারে আসছে, আমি নিশ্চিত ছিলাম ওহী আমার ব্যাপারে আসছে। এবার তিনি নিশ্চিত ছিলেন, ঠিক আছে, কিন্তু তিনি এতটুকু বুঝতে পারেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কেবল তাকে রক্ষা করেছেন তা নয়, এবং কেবল যে আব্দুল্লাহ ইবনে উবাইর একটি অপরাধকে চিত্রিত করেছেন তা নয়, বরং পুরো মুনাফিক জাতির কলসি আল্লাহ উল্টে দিয়েছেন এক সূরার মধ্যে, কি করে কি না করে সব কিছু। অর্থাৎ তারা এই সূরা নাযিল হওয়ার পরে তারা খামোখা তারা মাথা চুলকিয়েছে যে একটু অপরাধ করতে গেলাম পুরো বালতি আল্লাহ উল্টিয়ে দিলেন, না করতাম বেঁচে যেতাম। এবার আসেন সূরা আমরা একটু আগাই। আল্লাহ বলেছেন যে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এটি আব্দুল্লাহ ইবনে উবাই সহ মুনাফিকদের অভ্যাস ছিল। কি অভ্যাস? তারা আল্লাহর নবীর কাছে আসতো, ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে। কারণ কি? জুমার নামাজ তো বেনামাজিও পড়ে, এমনিতে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা 4 জনের বেশি হয় না, কিন্তু জুমার নামাজে একেবারে টাকনুর নিচে প্যান্ট ছেঁচিয়ে নামাজে চলে এসেছে, তাও ভালো পয়েন্ট, নামাজ বাদ দিবেন না। তাও আব্দুল্লাহ ইবনে উবাই এমনি নামাজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু জুমার নামাজে, কারণ এদিন সারা দুনিয়ার মুসলমান আসবেন, যারা দূরে নিজেদের এলাকায় নামাজ পড়েন 5 ওয়াক্তের নামাজ, তারাও তো জুমার দিন আল্লাহর নবীর কাছে নামাজ পড়তে আসবেন। তো আব্দুল্লাহ ইবনে উবাই সকাল থেকে গিয়ে বসে সামনে, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন মিম্বরের উপর, প্রত্যেকদিন যে এরকম হতো তা নয়, এরকম ঘটনা ঘটেছে বা অন্যান্য। আল্লাহর নবী দাঁড়িয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর খুতবা দেওয়ার জন্য, সাহাবীরা সামনে চুপ। সাহাবীদের ইজ্জত আল্লাহর নবীর জন্য ছিল যে বাইরে থেকে মানুষ আসলে মনে করত যে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যারা বসে আছে এরা কি মানুষ নাকি কাঠের খণ্ড, মাথার উপর পাখি বসে আছে, এরা খুঁজ পায় না, এরকম আদব নিয়ে বসতো। আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে বলতে